সোহেলের আর বুঝতে বাকি রইল না সে কেন এই স্বপ্নটি দেখেছে। কি হয়েছিল চলুন দেখে আসি। অনন্যা মাত্র ৮ বছর বয়সে তার বাবাকে হারায়। বাবার মৃত্যুর পর পুরো সংসারের ভারটা এসে পড়ে তার মায়ের উপর। সীমিত আয়ের মধ্যে তিনি অগাধ ভালোবাসা দিয়ে অনন্যাকে বড় করে তুলতে থাকেন। তিনি লোকের বাড়ি বাড়ি কাজ করে দিনরাত পরিশ্রম করে অনন্যাকে একটি ভালো স্কুলে ভর্তি করেছিল। অনন্যা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল তাদের জীবনে সুখ নামের শব্দটি খুবই কম। তবুও মা মেয়ের দিনগুলো ছিল ভালোবাসায় ভরা। সময়ের সাথে সাথে অনন্যা বড় হলো, পড়াশোনায় ভালো ফল করে একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেল। মাসিক বেতন খুব বেশি না হলেও অন্তত সংসারের চাকা ঘোরানোর মতো ছিল। কিন্তু জীবনে শান্তি কখনো চিরস্থায়ী হয় না। বছরের পর বছর কষ্টে থাকা অনন্যার মা ধীরে ধীরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে এখন আর বিছানা থেকে উঠে বসতে পারে না, দিনরাত বিছানাতেই পড়ে থাকে। অনন্যা সকালে উঠে বাড়ির সমস্ত কাজ তাকে একাকেই করতে হয়। বাড়ির সমস্ত কাজ শেষ করে সে আবার অফিসের জন্য বেরিয়ে পড়ে। অনন্যা এখন সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। বাড়ি ফিরতে তার বেশ ভালোই রাত হয়ে যায়। এত রাতে বাড়ি ফেরার পরে সে তার বৃদ্ধা অসুস্থ মায়ের সেবা ও যত্ন করতে থাকে। তারপর রাত একটু গভীর হলে সেও ঘুমিয়ে পড়ে। সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন হঠাৎ অফিসের বস অনন্যাকে এসে বলে, অনন্যা, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল। এটা আমি তোমার থেকে পরশু দিনে নেব, তবে ততক্ষণ পর্যন্ত এটাকে তুমি সাবধানে তোমার কাছে রাখবে। না, এই মেয়েটা যেই থেকে এসেছে দেখছি বস তো আর আমাকে পাত্তাই দিচ্ছে না। এরকম চলতে থাকলে তো মনে হয় 2 দিন পর থেকে আমার আর চাকরিটাই থাকবে না। না, এবারে কিছু একটা আমাকে করতেই হবে। এরপরে অনন্যা যখন ওয়াশরুমে যায়, ঠিক সেই সুযোগে সোহেল ফাইলটি চুরি করে নেয়। সে বাড়িতে এসে মনে সুখে হাসতে থাকে। এরপরে অফিসে বস যখন অনন্যার কাছ থেকে সেই ফাইলটি চায়, তখন অনন্যা ফাইলটি দিতে পারে না। তখন বস মুখে যা আসে তাই বলে অপমান করতে থাকে অনন্যাকে।
অনন্যার কোনো কথাই সে শুনতে চায় না। যখন তুমি ফাইলটা সামলাতেই পারবে না তখন তুমি না বলে দিতে পারতে। তুমি কেন দায়িত্ব নিতে গেলে? এই তোমাদের মতো কিছু কর্মচারীদের জন্য আমাদের এই অফিসের এই অবস্থা। যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে দিয়ে। তোমাকে আর দ্বিতীয়বার আমার চোখের সামনে দেখতে চাই না। অনন্যা সেদিনে অপমানিত হয়ে অফিস ছাড়ল। মাসের শেষের বেতনটাও অফিসের বস আটকে দিয়েছিল। তারপরে সোহেল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তাড়াতাড়ি করে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তারপরে সোহেল অফিসে এসে বসকে সমস্ত সত্য কথা খুলে বলে যে সে কিভাবে সেই ফাইলটি সেই দিন চুরি করে অনন্যাকে ফাঁসিয়েছিল। সব শোনার পর বস খুব রেগে যায় সোহেলের ওপর। ছি সোহেল, তুমি এমন এতটা খারাপ কাজ করবে আমি ভাবতেও পারিনি। ইচ্ছে করছে তোমাকে একটা কষিয়ে থাপ্পড় মারি। শুধুমাত্র তোমার জন্য অনন্যাকে আমি আজে বাজে কথা শুনিয়ে এই অফিস থেকে বার করে দিয়েছি। এখন তোমার দায়িত্ব, তুমি অনন্যার কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে এখানে ফিরিয়ে আনো। সে তারপরেই অফিস থেকে বেরিয়ে অনন্যাদের ঘরের দিকে রওনা হয়। সে ভাবছে অনন্যাকে সে কি করে বুঝিয়ে বলবে, তাকে সে বোঝাতে পারবে তো? এইসব ভাবতে ভাবতেই গ্রামের সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে সোহেল। বলছি দাদা, একটু শুনুন না। বলছি অনন্যারা কোথায় আছে একটু বলতে পারবেন? কে ভাই আপনি? অনন্যাকে এতদিন পর খুঁজতে এসেছেন? অনন্যা তো মারা গিয়েছে 1 সপ্তাহ হলো। কি বলছেন ভাই আপনি? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। না ভাই না, আমার কোথাও ভুল হচ্ছে না। তবে শোনো কি হয়েছিল। লোকটি তারপরে সব ঘটনা বলতে শুরু করলো। অনন্যার অফিসে কি যেন একটা ঝামেলা হয়ে ওর চাকরিটা ছেড়ে যায়। তারপরের দিন সকালে তার মায়ের মৃত্যু হয়। সেই কষ্ট মেয়েটা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সব ঘটনা শোনার পরে সোহেলের মুখটা কষ্টে ফেটে যায়। সে ভাবতেও পারেনি যে তার একটা ছোট্ট ভুলের জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। শুধু এক টুকরো প্রাণ, এক মেয়ের স্বপ্ন, তার সংগ্রাম, সব কিছু মাটির নিচে চাপা পড়ে গেল নিঃশব্দে। তবে কি মানুষ সত্যিই মারা যায়, নাকি মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতায় মানুষকে মেরে ফেলে? শেষ হলো আমাদের মোমের পুতুল ইউটিউব চ্যানেলের গল্পের পরিবেশনাটি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভবিষ্যতে আরও কোয়ালিটিফুল কার্টুন আনার চেষ্টা করব। কার্টুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।